নমস্কার বন্ধুরা, মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব ছবি তুলতে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তো আমার নেই তোলা, যেগুলো আছে যেগুলো কালারিং। তো আমার যে ছবি তোলা আছে লিপস্টিক লাগানো, বাবাকে দেখালাম যে এগুলো হলে হবে, তা বাবা বলছে না এগুলো হবে না। তো আমি যে জ্বালা পোয়াছি তোমরা সেই জ্বালাও পোয়াছো, কারণ এখন বাপরে কি বাবার মাথা কি আরম্ভ করেছে, কি ঝামেলা বাবা, কি ঝামেলায় পড়েছি কি বলবো তোমাদেরকে। এরকম ঝামেলা তোমরা নিশ্চয়ই পোয়াছো। কি করব বলো, সেই বাবার বাড়ি থেকে ভোটার লিস্ট তালিকা নিয়ে এসো, এই হ্যানা তেনা, মানুষকে কত ব্যস্ত করছে বলো। কোনো কিছুই হবে না, বেকার মানুষকে ব্যস্ত করছে, মানুষের পয়সা ভাঙাচ্ছে, পয়সাগুলো যাচ্ছে এই। তাই ওই জন্যে ছবি তুলতে যাবো করে ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হচ্ছি আর কি, বেরোবো। তো আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, একা যাবো বিচন্দ্রপুর, আমাদের এখান থেকে পাশেই, মানে বেশি দূর না। তো ওই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এই যে টিপগুলো আমি পরি, আমার এগুলো খুব ভালো লাগে। এই যে কালারিং, কত রকমের কালারের টিপ, তো আমার না এই টিপের পাতাগুলো পরতে খুব ভালো লাগে কালারিং। তো ওই জন্য আমি শাড়ির ম্যাচিং করে একটা পরে নেব। এই টিপগুলো না উঠতে চায় না, কেমন একটা বলে এমন চেপটে লেগে থাকে না, মানে কঠিন। তো একটা পরে নিলাম আমি, এবার বেরিয়ে যাব। কি বলবো, মানে এত বিরক্তকর না এই দুপুরের টাইমে। এখন আমি যখন বেরোই তখন প্রায় 11:30 বাজে, তো কত বিরক্ত করে মানুষ। এই যে ছবি আছে সেইগুলো হবে না, আমি দেখালাম একজনকে, বলছে হবে না, অন্য সাদা কালো নাকি ছবি লাগবে, কালারিং ছবি হবে না। মানে মানুষকে কতটা ব্যস্ত, এত ছবি তোলা আছে আমার, মিনিমাম 150 পিস ছবি তোলানো আছে, ওইগুলো হবে না, তো আবার নতুন করে তুলতে হবে। তাই জন্যই রেডি হচ্ছি, যাব ছবি তুলতে। তো দেখো আমার এটা লুক, ফাইনাল লুক, যাব বাইরে। তো আমি বেরিয়ে পড়লাম, ওই যে আমাদের বাড়ির পিছনে যেটা দেখছো, আমি এবারই টুকটুক করে বেরিয়ে পড়লাম, কারণ যেতে হবে একাই, গিয়ে তো আবার আসতে হবে। মানে কি বলবো, এই দুপুরের টাইমে বেরোতে খুব বিরক্ত। বেরিয়ে পড়লাম, দেখো আমাদের মা লক্ষ্মী মন্দির নতুন করে কালার হচ্ছে, এখন সাদা কালারটা মেরেছে, ওটাকে কি বলে, যাই হোক অল্পটিনা কিছু একটা বলে, যাই হোক ওইটাকে মেরেছে। তো জয় মা লক্ষ্মী, দেখে নাও একবার মা লক্ষ্মীকে, কারণ মা লক্ষ্মী ওই মন্দির কালার হচ্ছে বলে এই সাইডে রেখেছে, বাইরে একবারে বাইরে, এখানে রাখে না মন্দির। মা লক্ষ্মীর মানে জায়গাতে থাকে, সিংহাসনের মধ্যে থাকে, তো এখন কাজ চলছে বলে ওইখানে রাখে নাই, বাইরে রেখেছে। তো ওই যে টোটো সামনে দাঁড়িয়ে আছে, ওই টোটোটায় যাবো। টোটোটা চেপে বসলাম, পাশে আমার একটা মেয়ে বসলো, মেয়েরা বলছে তুমি ভিডিও করছো? আমি আমি বলবো না না, এমনি দেখলাম একবার নিজের কেমন লাগছে, বললাম দেখি কিছু ভুলভাল আছে নাকি, ছবি তুলবো গা, তো তাই। তো কি বলো তো বন্ধুরা, এই দোকানটায় আমি ছবি তুললাম। কি বলো তো, এই ভিডিও করা অভ্যাস নেই, তো দিয়ে ভাবলাম টোটোতে যখন যাচ্ছিলাম, ভাবলাম যে যাবো, গিয়ে দোকানটা একটু ভিডিও করব। বাস টোটোতে চাপবো, দোকান থেকে বেরিয়ে এসে তখন এসে যা ভিডিও করতে ভুলে গেছি। তো কি করব বলো, অভ্যাস নেই না, অভ্যাস থাকলে না হলে হয়। মানে এরকম অনেক জায়গা আমি যাই যেখানে ঘর থেকে ভিডিও বানিয়ে যাই, কিন্তু বাস সেইখানে ভিডিও বানাতে ভুলে যাই। তো কোনো ব্যাপার না, কী করা আছে, আস্তে আস্তে মনে থাকবে। তো দেখো আমি লক্ষ্মীবাড়িতে নেমে পড়লাম টোটো থেকে। মা লক্ষ্মীকে আর একবার একটু ভালো করে দেখে নাও, তখন লোক ছিল, মানে ভালোভাবে দেখতে পান, তো এবার একটু ভালো করে দেখে নাও। এই দেখো মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, আমার মনে হয় একটাই আছে মা লক্ষ্মী, সত্যি তাই। আমি আশেপাশে কোথাও মা লক্ষ্মী মন্দির আছে সেটা আমি দেখি নাই বা শুনেও নাই। তো এবারে আমি বাড়ির দিকে রওনা দিলাম, বেশি দূর না, কাছে, এই পুকুরটার পাশে এদিকে। দেখো আমি বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে দেখছি বাড়িতে কেউ নেই, তালা দিয়ে, মা কোথা গেছে। এই দেখো গেটে তালা দিয়া, এদিকে তালা দেওয়া। তো আমি এখন কি করব, একটু দাঁড়াই, কি আর করব। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবে, একটু পাশে থাকবে, ভালোবাসা দেবে, ব্যাস এইটুকুই, টাটা।